শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো বড় ছেলে রোস্ট খাওয়ার জন্য খুবই বায়না করছিল, তো আমি বাসায় ওদেরকে যেভাবে সহজ পদ্ধতিতে রোস্ট রান্না করে দিই, তো আজকে সেভাবেই করবো। এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু হালকা করে বাদামি কালারে ভেজে উঠিয়ে রাখবো। তারপর আমি এই মুরগির মাংসগুলো দিয়ে দেবো। আর এইগুলো ছিল একদম ছোট বাচ্চা মুরগি, বাবাকে বলেছিলাম, তো সেই গ্রাম থেকে সে নিয়ে এসেছে যে 4টা মুরগি। তো ভেবেছিলাম মুরগি দিয়ে এটা দিয়ে স্যুপ বানিয়ে খাবো, কিন্তু ছেলের তো রোস্ট খাওয়ার জন্য এত বায়না করতেছে, তো ভাবলাম এই 2টা মুরগি কেটেই করে দিই। তো 2টা মুরগি কেটে করে দেবো, তাই মুরগিগুলোকে একটু ভালো করে বাদামি করে ভেজে নেবো। আর আমি বাসায় যেহেতু টক দই ছিল না, তাই গুঁড়া দুধ দিয়েই করবো। তো এখানে কিন্তু রোস্টের মশলাটা আমি আগে তেলে দিয়ে দিয়েছি, এখন আমি গুঁড়া দুধ দিয়ে দেবো। এখানে 2 চামচ গুঁড়া দুধ নিয়েছি, তো গুঁড়া দুধ দিয়ে একটু ভালো করে ঢেলে হালকা একটু জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর আমি এটাকে একটু ভালো করে নেড়ে নেব। তো এই যে দেখুন নেড়ে নিচ্ছি। এখন একটু দুধ বেশি দিয়েছি যাতে একটু টেস্ট হয়, খেতে ভালো লাগে। আর এটা একটু হালকা ঝাল লাগে, যার জন্য আমি খুব কম মশলা ইউজ করেছি। আর এখন মাংসগুলোকে ছেড়ে দেব। আমি ওদেরকে এভাবেই রোস্টটা রান্না করে দিই। এখন আমি এটাকে হালকা একটু গাঢ় করে কষিয়ে নেব। তারপর আমি হালকা করে একটু জল দেবো, যাতে মাংসগুলো একটু মাঝারি আঁচে রেখে দেবো, যাতে একটু সেদ্ধ হয়। তো যেহেতু ভেজে উঠেছি, তো এখানে অল্প করে পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমি সবসময় বলি আমার বাচ্চাদের জন্য আমি যদি আলাদা কিছু করি, তখন না আমি ওদের জন্য মশলাটা একটু কম ইউজ করার চেষ্টা করি, কারণ বেশি মশলা আমি ওদেরকে তখন বেশি খাওয়াই না, কারণ আমার মনে হয় যে মশলা আসলে বাচ্চাদের জন্য খুবই এটা ক্ষতিকর। তো যাই হোক, এখানে আমি এই প্লেটে যেহেতু দুধ ছিল, তো ওই প্লেটেই আমি একটু জল দিয়ে দিলাম। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এটা এখন ফুটতে থাকুক। তারপর আমি উঠিয়ে দেখলাম 2-3 বার এসে লাড়াও দিয়েছি। এখন বাকি যে প্রসেসিংটা ছিল যে শেষ পর্যায়ে, তো এই যে দেখুন মাংস কিন্তু প্রায় আমার হয়ে গেছে, প্রায় না হয়েই গেছে। এখন এই যে অল্প করে বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেগুলো এখন এই যে মাংসের উপর দিয়ে এখন উঠিয়ে নেব। তো আজকে দুপুরে এটা করেছি, তো বাদ বাকি মাছের ঝোল করেছি। আর সকালবেলা আজকে আমি বেগুন ভেজেছিলাম আর আলু ভর্তা করেছিলাম, তার জন্য আর কোনো সবজি আমি করিনি। তো যাই হোক, এই মাংসটা আমার হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে রেখে তারপর চাপনি মাছ রান্না করব। কে কে এই মাছটা চেনেন অবশ্যই কমেন্ট করবেন। তো তার আগে দেখুন এই যে রোস্টটা আমার হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে দিয়েছি। এখন এটাকে রেখে দিয়ে একপাশে বাচ্চাদের জন্য এখন আমি এই যে চাপলি মাছ, আমাদের জন্য চাপলি মাছ করব, বাচ্চাদের জন্য না। তো এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে। এটা কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে করব, যেহেতু টমেটোগুলো আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখেছিলাম, তো বের করে রেখেছি। এগুলো মাছের সাথেই করব না, এগুলো কাঁচাভাবে তাওয়াতে দিয়ে করলেও মজা লাগে। আর এই যে কাঁচা টমেটো পাকা টমেটো, তো আমি একটু হালকা ভেজে নেব, ভেজে তারপর করব। আমার কাছে হালকা ভেজে একটু করতে বেশ ভালো লাগে, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি এই যে চাপলি মাছ দিলাম। এটা আমাদের দেশে এই মাছটাকে চাপলি মাছ বলে, আর কোন কোন এলাকায় এই মাছটাকে কী মাছ বলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে মাছগুলোকে আমি শুধু এপিঠ ওপিঠ উল্টিয়ে তারপর উঠিয়ে রেখে দেবো। আমি কড়া কোনো ভাজা দেবো না, তাহলে এই মাছের ঝোলটা বেশি ভালো লাগবে না। তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, সেটাকে একপাশে রেখে আমি এই যে যত মশলা লাগবে সব কিছু তেলে দিয়ে এখন হালকা একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে কিন্তু জল দিয়ে মশলা গুলে দিনই তেলে, কারণ আজকে ওরমভাবে রান্না করতে ইচ্ছে করলো না, এভাবে রান্না করতে ইচ্ছে করলো, তাই ভাবলাম এভাবেই করি। তো যাই হোক, এই যে আমার তেলের মশলা কষানো একদম হয়ে গেছে। তো এখন একটু ঝোলের জন্য অল্প করে জল দিয়ে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো না আসলে অনেকটাই পাতলা ঝোল করে খেতে বেশ ভালো লাগে। আর ওপাশে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা আছে, আমার চালটা দিয়ে ডাল করেছিলাম সকালবেলা, সেটা। তো এই যে মাছগুলো ছেড়ে দিলাম। আর এই মাছগুলো সহজে পাওয়াও যায় না এখন, অনেক দিন তোর বাবাকে বলছিলাম চাপনি মাছ খাবো, তো হঠাৎ করে বাড়ি থেকে মাছ দিয়ে দিয়েছে। তো যাই হোক, ভালো হয়েছে একদিক থেকে আমার, তো খেতেও ইচ্ছে করছিল। বিয়ের আগে এইসব আমার খেতেও ভালো লাগতো না, কিন্তু বিয়ের পর কেন জানি না এগুলো আমার খুবই পছন্দের মাছ হয়ে গেছে। গুঁড়া মাছ বলেন, ছোটো মাছ বলেন, সব কিছু আমি এত ভালো খাই। আর এই টমেটোগুলো আমি 4 ফালা করে দিয়ে দিয়েছি, কারণ এগুলো যেহেতু ফ্রিজে ছিল, যার জন্য আমি এগুলোকে আর অন্যভাবে কাটিনি, কারণ এগুলো আর তেলে দিয়ে ভাজতেও হয় না, কারণ এটা এমনিতেই গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে
দিলে। তো এখানে এই যে কাঁচা টমেটো, তারপর পাকা টমেটো, তারপর যদি আলু দেওয়া হতো চিরচির করে তাহলে কিন্তু মাছের ঝোলটা বেশ মজা লাগতো, বাট ওটা আলু আর দিইনি। তাই আমি কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে ঝোলটা করবো। আর যেহেতু টমেটো এবার অনেক কিনেছি, কিনে একদম ফ্রোজেন করে রেখেছি, ছোটো মাছ বলেন যে কোনো মাছের সাথে খেতে ভালো লাগে। তো এখানে এই যে দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে দেখুন এই যে টমেটো একদম দেখছেন ছুটে ছুটে গলে গলে গেছে। তো যাই হোক, এখন আমি ধনেপাতা কেটে রেখে দিয়েছি, এখন ধনেপাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। তো এই তো দুপুরের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার দিকে বলতে সন্ধ্যা পূজা টুজা দিয়ে ছেলেদেরকে পড়তে বসাবো। তো এই তো মাছটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তারপর ছেলেদেরকে খাওয়াবো। যেহেতু মানে মাছ মাংস হলে আমার বড় ছেলেকে খাইয়ে দিতে হয়, সে হাত দিয়ে খায় না। তো এই যে দেখুন মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এগুলো রান্না করে খাওয়া দাওয়া করে এখন রেস্ট করব, রেস্ট করে সন্ধ্যাবেলা তারপর কী করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলুন এখন সন্ধ্যাবেলা চলে যাই। তো বাসার সবাই একটু ছবি তুলবে, তাই ভাবলাম যে সবার সাথে একটু ছবি তুলি। অনেক দিন পর শাড়ি পরলাম, নিজে নিজে শাড়ি আমি পরতে পারি না, তারপর কোনোভাবে ট্রাই করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো